আসে। হাদিসে এসেছে, প্রত্যেক মানব শিশু জন্মের সময় চিৎকার করে কাঁদে, কারণ শয়তান তাকে স্পর্শ করে এবং তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার প্রথম চেষ্টাটি করে। একমাত্র হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার মা হজরত মরিয়ম আলাইহাসসালাম ছিলেন এর ব্যতিক্রম। জন্মের পর সে যখন প্রথমবার এই বিশাল পৃথিবীর আলো বাতাস আর মানুষের দেখা পায়, তখন তার ছোট্ট মন হয়তো ভয় পেয়ে যায়। সব কিছুই তার কাছে নতুন, সব কিছুই অচেনা। পৃথিবীতে আসার পর আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সে রুহের উপর বিস্মরণের একটি পর্দা ফেলে দেন। রুহের জগতের সেই মহান প্রতিশ্রুতির কথা, আল্লাহর সাথে করা সেই চুক্তির কথা তার আর কিছুই মনে থাকে না। সে ভুলে যায় যে সে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ, আপনি আমার রব। আর এই ভুলে যাওয়াটাই হলো দুনিয়ার এই পরীক্ষার মূল ভিত্তি। শিশু অবস্থায় তার অন্তর থাকে একদম পরিষ্কার, পবিত্র এবং নিষ্পাপ। সে তার ফিতরাত বা স্বভাব অনুযায়ী এক অদ্বিতীয় স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে পারে। এই কারণেই শিশুরা প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হয়, আকাশের দিকে তাকিয়ে হাসে। কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন দুনিয়ার মোহ, তার চারপাশের পরিবেশ এবং তার চিরশত্রু শয়তানের কুমন্ত্রণা তাকে সেই পুরনো প্রতিশ্রুতি কথা থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। কেউ হয়তো ধন সম্পদের মোহে পড়ে তার রবকে ভুলে যায়, কেউ হয়তো ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায়, আবার কেউ হয়তো বাপদাদার ভুল রীতিনীতিকে আঁকড়ে ধরে শিরিক আর কুফরের অন্ধকারে ডুবে যায়। এভাবেই যে রুহুটি একদিন আল্লাহর সামনে তার প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিল, সেই এই দুনিয়াতে এসে তার নিজের স্রষ্টাকে অস্বীকার করতে শুরু করে। কিন্তু আল্লাহ পরম দয়ালু, তিনি তার বান্দাকে এভাবে হারিয়ে যেতে দেন না। তিনি মানুষকে তার সেই পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে ব্যবস্থা করেছেন। তিনি আমাদের চারপাশে এমন সব নিদর্শন ছড়িয়ে দিয়েছেন যা একজন চিন্তাশীল মানুষকে তার স্রষ্টার কথা মনে করিয়ে দেয়।